তো বর্তমানে আমরা যে সময়ে বসবাস করছি, এক একজন মানুষ 10টা করে সিম তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারে। কিন্তু এই 10টা সিম কার্ড যদি সে ব্যবহার করতে চায়, তাহলে তাকে 5টা মোবাইল ফোন অন্তত ইউজ করতে হবে। কিন্তু 5টা মোবাইল ফোন কিন্তু সে ইউজ করে না, অর্থাৎ 2টা বা 3টা হয়তো মোবাইল ফোন সে ইউজ করে। বাকি যে 6টা সিম কার্ড আছে, সেই সিম কার্ডগুলো সে কী করে, যে কোনো একটা জায়গায় সে নির্দিষ্ট করে রেখে দেয়। হয়তো কোনো আলাদা পাত্রে রেখে দিচ্ছে, অথবা মানিব্যাগের চিপায় চাপায় রেখে দিচ্ছে, অথবা দেখা যাচ্ছে হোমিওপ্যাথি ওষুধের মতো পুরিয়া করে রেখে দিচ্ছে। আবার অনেকে এখন আছে ব্লগার বা অন্য নানা ধরনের ভিডিও তারা করে থাকেন, তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মেমোরি কার্ড কিন্তু তারা ইউজ করে থাকেন। এবং সেই সাথে সাথে সিম কার্ডের যে অ্যাডাপ্টারগুলো আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের সিম কার্ড পাওয়া যায়, ন্যানো সিম, মাইক্রো সিম, আবার বিভিন্ন ধরনের মেমোরি কার্ড পাওয়া যায়, ছোট মেমোরি কার্ড, এসডি কার্ড, বিভিন্ন কনভার্টার সহ বড় যে মেমোরি কার্ডগুলো আছে। অর্থাৎ আপনারা মোবাইল ফোনে বা অ্যাকশন ক্যামেরায় যে ধরনের মেমোরি কার্ড ইউজ করেন, সেই ধরনের মেমোরি কার্ড কিন্তু আপনার ডিএসএলআর ক্যামেরায় বা মিররলেস ক্যামেরায় ইউজ করেন না। অর্থাৎ বিভিন্ন ধরনের গ্যাজেটের জন্য আপনাদের মেমোরি কার্ডের ধরনটাও কিন্তু বিভিন্ন হয়। তো হয় ওই যে মেমোরি কার্ড কনভার্টারগুলোকে ক্যারি করাটা যেমন ঝামেলা হয়, তেমনি হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু খুব বেশি। তো এই ধরনের ছোটোখাটো জিনিসগুলোকে, অর্থাৎ আপনাদের সিম কার্ড থেকে শুরু করে মেমোরি কার্ড থেকে শুরু করে ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য এরকম কিছু বক্স পাওয়া যায়। তো এমন একটা সিম কার্ড বা মেমোরি কার্ড কেস নিয়ে আলোচনা করব আজ আমি, মাজিদ মন্ডল, আর আপনারা দেখছেন 5 মোর। এই মেমোরি কার্ড বা সিম কার্ড বক্সটা সম্পর্কে আমি একটু বিস্তারিত পরে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি মোটামুটি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আপনাদের একটুখানি সাপোর্ট আমাদের আরও একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তার জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো সিম কার্ড, মেমোরি কার্ড বক্সটা বা কেসটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে চলেন যে আমরা বক্স কন্টেন্ট হিসেবে কী কী পাচ্ছি সেটা একটু আপনাদের দেখাই। আচ্ছা, বক্সটা ওপেন করলে প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের মূল যে বক্সটা, অর্থাৎ যে মেমোরি কার্ড কেসটা, সেই কেসটা। আর এখানে একটা আছে লকিং মেকানিজম আছে, এটা খোলার পরে আমরা ভিতরে পেয়ে যাব হচ্ছে এরকম একটা হ্যাঙ্গিং ক্লিপ, যেটার সাহায্যে আপনারা এই বক্সটাকে আপনার যে কোনো জায়গায় আপনি ঝুলিয়ে রাখতে পারবেন। আর সেই সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটা সিম কার্ড ইজেক্টর বা মেমোরি কার্ড ইজেক্টর। আর এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ক্যাটাগরির সিম কার্ড এবং মেমোরি কার্ড ট্রে এবং মেমোরি কার্ড আপনি রাখতে পারবেন। আর ভিতরের অংশটা হচ্ছে এরকম নরম রাবারের, যে কারণে আপনার সিম কার্ড এবং মেমোরি কার্ডগুলো খুবই যত্নে থাকবে। আচ্ছা, এই ক্লিপটাকে এভাবে আপনি এখানে অ্যাসেম্বল করে এটা আপনার প্যান্টের সাথে অথবা আপনার যে কোনো ব্যাগের সাথে আপনারা এভাবে হুক করে রাখতে পারবেন, অর্থাৎ প্রয়োজন অনুসারে আপনারা ক্যারি করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো যে এই ধরনের বক্সগুলো আপনারা কেন ইউজ করবেন। প্রথম কথা, আপনারা যদি সিম কার্ড ইউজ করেন, আপনারা হয়তো এক এক ধরনের সিম কার্ড বা অনেকটা সিম কার্ড আপনারা ইউজ করেন, আপনাদের হয়তো 4-5টা বা 10টা সিম কার্ড আছে। তো এই সিম কার্ডগুলো যখন আপনারা কোনো জায়গায় রাখেন, তখন দেখা যাচ্ছে হয় আপনার সিম কার্ডের অ্যাডাপ্টারগুলো হারিয়ে যাচ্ছে, অথবা ভেঙে যাচ্ছে, অথবা কোনোভাবে ড্যামেজ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার সিম কার্ডটা কিন্তু নষ্ট হতে পারে। আপনার মেমোরি কার্ড যেগুলো আছে, সেই মেমোরি কার্ডগুলো যদি পানির সংস্পর্শে আসে, তাহলে সেটা নষ্ট হতে পারে। বিশেষ করে যারা ব্লগার আছেন বা যারা ক্যামেরা নিয়ে কাজ করেন, তারা হয়তো জানেন যে আপনাদের বিভিন্ন প্রকার মেমোরি কার্ড ইউজ করতে হয় বা অনেকগুলো মেমোরি কার্ড ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে হয় কি যে ওই মেমোরি কার্ডগুলো আপনার একসাথে রাখা বা অ্যাসেম্বল করে রাখা বা যত্ন করে রাখাটা অনেকটা কষ্টদায়ক হয়ে যায়। বাট এরকম কোনো অ্যাসেম্বল বক্স যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার মেমোরি কার্ডগুলো আপনারা সুন্দর করে অ্যাসেম্বল করে যত্ন সহকারে রাখতে পারবেন। এছাড়া এই বক্সের সাথে এরকম একটা সিম ইজেক্টর দেওয়া আছে, যেটার সাহায্যে আপনারা মেমোরি কার্ডগুলো আপনারা অ্যাসেম্বল করতে পারবেন। তো এই ধরনের পিন বা ইজেক্টর পিন আপনারা জানেন যে কাছে রাখলে কতটা বিপজ্জনক। হয়তো আপনার গায়ে সেটা ফুটে যেতে পারে, অথবা সেটা বেঁকে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি এরকম বক্সের ভিতরে রেখে দেন অ্যাসেম্বলি করে, তাহলে সেটা আপনার প্রয়োজনীয় সময় কাজে লাগবে। তো আপনি এই বক্সটার ভিতরে 4টা সিম, 4টা মেমোরি কার্ড এবং 2টা মেমোরি কার্ড বা 4টা অ্যাডাপ্টার, সেই সাথে সাথে আরও বড়ো সাইজের 4টা অ্যাডাপ্টার এবং কনভার্টার আপনি রাখতে পারবেন। আপনার প্রয়োজনীয় যতগুলো প্রয়োজনীয় সিম বা সিম কার্ড বা এই ধরনের যত কিছু বা মেমোরি কার্ড লাগে, সবগুলো আপনারা এর ভিতরে অ্যাসেম্বল করে রাখতে পারছেন। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা যখন ওই সিম কার্ডগুলো বা মেমোরি কার্ডগুলো অ্যাসেম্বল করেন বা পিনগুলো অ্যাসেম্বল করেন বা ক্যারি করার জন্য রাখেন, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের মতন কাগজে মোড়ায়ে পুরিয়া করে রাখেন। তো সেক্ষেত্রে হয় কি যে বৃষ্টির পানিতে হোক বা কোনো পানিতে হোক বা ডাস্টে সেই জিনিসটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। বাট এই বক্সটা টোটালি হচ্ছে ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ, অর্থাৎ সাধারণত যে বৃষ্টির স্প্লাশ বা এরকম পানি টানি যদি লাগে বা ডাস্ট যদি লাগে, তাহলে আপনার সিম কার্ডগুলো, মেমোরি কার্ডগুলো বা আপনার অ্যাক্সেসরিজগুলো সেগুলো নষ্ট হবে না। আর 3 নম্বর বিষয় হচ্ছে, এটা এবিএস প্লাস্টিক মেড হলেও এটা যদি আপনার হাতের থেকে পড়ে যায় বা কোনো জায়গায় পড়ে যায়, তাহলে আপনার সিম কার্ডগুলো বা মেমোরি কার্ডগুলো নিরাপদে থাকবে, বক্সটা ভেঙে যাবে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে, আপনার সিম কার্ড, আপনার মেমোরি কার্ড বা ইরেজেক্টর পিন বা কোনো ধরনের সিম কার্ড বা মেমোরি কার্ডের অ্যাডাপ্টার যদি আপনি যত্ন করে এবং নিরাপদে রাখতে চান, তাহলে আপনারা এই ধরনের বক্সগুলো বা সিম কার্ড বক্স বা মেমোরি কার্ড বক্স যেটাই বলেন না কেন, এই ধরনের কেসগুলো আপনারা কিনে নিতে পারেন।
তো সিম কার্ড বা মেমোরি কার্ড অ্যাসেম্বল করার জন্য এই ছোটো বক্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে, তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনার সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।